95 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বাংলা বাঙালি আর বাংলার ঐতিহ্য। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি ঢাকুরিয়া অঞ্চলে। আজকে ঢাকুরিয়া অঞ্চলের আমার খুব পছন্দের একটি পুজোর দুর্গাপুজোর সূচনা হতে চলেছে। 95 পল্লীর কথা বলছি। যোধপুর পার্ক 95 পল্লীর আজকে 2025 সালে শারদযাত্রার সূচনা হতে চলেছে খুঁটি পুজো দিয়ে। সেই মুহূর্তেই আজকে তোমাদেরকে দেখাবো খুঁটি পুজোর আয়োজন, এবছরের উপস্থাপনা কি হতে চলেছে, সব কিছুই তোমাদের কাছে দেখাবো। চল এসছি অলরেডি কাছাকাছি, মাইকের অ্যানাউন্সমেন্ট অলরেডি কিন্তু কানে আসছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এরকমভাবে সাজানো হয়েছে। সামনে একটা হোর্ডিং এর গেট করা হয়েছে 95 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি খুঁটি পুজো শুভ সূচনা দেবী পক্ষ লেখা রয়েছে। পুরো এই হচ্ছে সামনের অংশটা, পুরো রাস্তাটা কিন্তু আলোর চাদর করে দেওয়া হয়েছে। এই হচ্ছে পুরো টোটাল অংশ। সামনে স্টেজটা সুন্দর করে সাজানো হয়েছে আর এই স্টেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা খুঁটি পুজোর যে ব্যানার, সে ব্যানার রয়েছে। এখন কিন্তু দেখতে পাচ্ছ স্টেজে সম্বর্ধনা পর্ব চলছে। কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে, খুঁটি স্থাপনও হয়ে গেছে দেখতে পাচ্ছি। ঘট রয়েছে এখানটায়, সুন্দর করে খুঁটিটাকে সাজানো রয়েছে। মাঝখানে মাঝখানে গামছা জড়ানো রয়েছে, গাঁদা ফুলের মালা দিয়ে পুরোটাকে কভার করা রয়েছে। একটা ব্যানার রয়েছে ৭৬তম বর্ষ এবছর 95 পল্লী অ্যাসোসিয়েশনের, আর ওনাদের যে লোগো, সেই লোগোটা রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু টোটাল অংশটাকে দেখতে। এখন কিন্তু খুঁটি স্থাপন হওয়ার পরে যে মুহূর্ত, সবাই কিন্তু একসাথে রয়েছে এখানে খুঁটি ধরে। পুজোর সাথে সাথে খুঁটি স্থাপনের সাথে সাথে কিন্তু 2025 সালের ৭৬তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল। যোধপুর পার্ক 95 পল্লীতে আবারও শক্তিদাকে দেখতে পাচ্ছি। নমস্কার দাদা, প্রথমেই জানতে চাইবো, এতদিনে তো তুমি এখানে মোটামুটি কাজ করছো, তো ক্লাবের সাথে নিশ্চয়ই একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, একটু এই ব্যাপারটা জানতে চাইবো প্রথমেই। প্রথমেই বলি, মানে শেষ বছর যেটা হয়েছে আমরা অনেকটাই দেরিতে শুরু করেছিলাম। তো যাই হোক, আমি পরের বছর আমার শরীরটা অসুস্থতার জন্য একটা কাজই করেছিলাম, করবই না আমি ভেবে নিয়েছিলাম। যাই হোক 95 পল্লী নাম তো একটা বিশাল বড় নাম, সেখানে আমাকে সুযোগ দেওয়ার জন্য তাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ।
এবং বিগত বছর তাদের মন জয় করতে পেরেছি। এবছরও তারা আমাকে বেছে নিয়েছেন থিম শিল্পী হিসেবে। তাদের সঙ্গে সুন্দর একটা হয়তো সম্পর্ক হয়েছে এবং তারা ভীষণভাবে কোঅপারেটিভ, ভীষণভাবে মানে পুজো সম্বন্ধে ওয়াকিবহাল, কীভাবে একটা ভালো থিম পুজো করতে হয় এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক যোগানগুলো লাগে, মানে শুধু টাকা দিয়ে যে পুজো করা যায় এটা কিন্তু ঠিক কথা নয়। আমি আজ দীর্ঘ বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত বা বিভিন্ন ক্লাবে কাজ করেছি, কিন্তু একটা অর্গানাইজড ওয়েতে কাজ করার যে ব্যাপারটা ওনারা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াকিবহাল, কীভাবে কী করতে হয়, কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই জায়গাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা খুব ভালো লেগেছে, যার জন্য এনাদের সঙ্গে কাজ করে সত্যি আমি অভিভূত। আচ্ছা, এইবার জানতে চাইবো এই বছরে, বিগত বছরে তো অপূর্ব সুন্দর একটা থিম আমরা দেখেছিলাম, এই বছরে মানুষ কি দেখবে? এই বছরে যা মানুষ এটা দেখবে, মানে সাধারণত আমার যা কাজের ধরন বা আমি যেই ধরনের কাজকর্ম করে থাকি, এবারে তার থেকে একটু আমি সরে এসে একেবারে বলতে পারেন আপনি সমসাময়িক একটা উপস্থাপনা আমি করতে চলেছি এবং তার মধ্যে যে বিশেষত্বটা রয়েছে যে বাংলা, বাঙালি আর বাংলার ঐতিহ্য, এই সব কিছুকে নিয়েই এবছর আমাদের থিম মণ্ডপ গড়ে উঠবে। তো যাই হোক, এই মুহূর্তে আমি সব কিছুটা পুরোটা তো ডিসক্লোজ করা, আর যত দিন যাবে তত মূল বিষয়বস্তু কিন্তু বাংলায়, বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব। মানে আমরা এখানে এসে ব্যাপারটাকে পুরো অনুভব করতে পারবো যেহেতু আমরা বাঙালি। নিশ্চয়ই নিশ্চয়ই 100বার। ধরে রাখুন পুজোর পর থেকে আমরা লেগে পড়েছি, মানে ভীষণভাবে একটা রিসার্চ ওয়ার্কের পেছনে রয়েছে। আচ্ছা, ফিল্ডে তুমি এখানে কাজ কবে থেকে শুরু করছো? আমাদের ধরুন কাজ বলতে গেলে প্রায় কিছুটা অংশ শুরু হয়ে গেছে এবং মাঠে যেই কাজ, মাঠের কাজ আমাদের কাল থেকেই শুরু হয়ে গেছে। কাল থেকেই শুরু। আর এটা তো এমনিও রোডের ওপরের পুজো, তো সেই ব্যাপারটাকে তুমি কিভাবে ম্যানেজ করো? না, ম্যানেজ করা যাক বলতে রোডের জায়গাটা রয়েছে যেটা মানুষের চলাচলের জায়গা, সেটা মোটামুটি বেশি ধরতে পুজোর কিছুদিন আগে হয়তো বন্ধ করা, তার আগে সেটা সম্পূর্ণভাবেই খোলা থাকে। মানুষ যাতে কোনোভাবেই মানে কষ্ট না বা তাদের অসুবিধা যেন না হয়, পাড়া প্রতিবেশী বা আরও আনুষঙ্গিক যাই আছে, মানে সেটাকে মাথায় রেখেই কাজ করা হয় এখানে। আর এবারে জানতে চাইবো যে তোমার তরফ থেকে জনসাধারণের জন্য কি বার্তা থাকবে? জনসাধারণের জন্য বার্তা এটাই থাকবে যে আমার কাজকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন, দেখেছেন, যার জন্য হয়তো আজকে আমি 95 পল্লীর থিম শিল্পী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তো এবারে শক্তি শর্মা তার চিরচরিত ধরন থেকে বেরিয়ে এসে আরেকটা অন্য কিছু করতে চলেছে, তাই নতুন রূপে শক্তি শর্মাকে বা শক্তি শর্মার কাজকে উপলব্ধি করতে অবশ্যই আসবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে। আবার তো পুজোর সময় দেখা হবে। যোধপুর পার্ক 95 পল্লীর কুটি পুজোর বেশ কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। কুটি স্থাপন হলো, 76তম বর্ষের শারদ সূচনা হলো এবছরের থিম শিল্পী শক্তি শর্মা। শুধু দাদার হাত ধরে কেমনভাবে মণ্ডপ সেজে উঠবে সেটা দেখারই অপেক্ষা মাত্র, আর দুর্গাপুজোর 3 গোনার অপেক্ষা। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যোধপুর পার্ক কার কার পছন্দের পুজো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ